যেটা দেখবো হচ্ছে হলো এক্সপেরিমেন্ট নাম্বার ছিল 3, যেটার নাম হচ্ছে হলো ভেরিফিকেশন অফ কিরশফস এই সরি কারেন্ট ল বা কেসিএল। আমরা হচ্ছিল আজকে যে ল্যাবে দেখছিলাম সেটা ছিল কেভিএল বা কিরশফ ভোল্টেজ ল। তো কিরশফ কারেন্ট ল দেখার আগে আমাদের হচ্ছিল কিছু কিছু টার্মিনোলজি দেখা লাগবে, সেটা হচ্ছিল নোড কি আর হচ্ছিল ব্রাঞ্চ কি। যেহেতু তোমরা থিওরিতে পড়ো নাই, তো হচ্ছে হলো আমি একটু দেখাই দিতেছি তোমাদের। আর একটু হচ্ছিল লুপ কি আর কি। তো হচ্ছিল নোড হচ্ছে হলো এরকম একটা পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছিল কি দুইটা কম্পোনেন্ট হচ্ছিল কানেক্টেড থাকবে, অথবা দুইয়ের অধিক আর কি। এই যে এনি পয়েন্ট হোয়ার টু অর মোর সার্কিটস এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। তো এই যে এটা একটা নোড পয়েন্ট দেখা যায়। আমার কার্সর কি দেখা যাচ্ছে? কার্সর জি স্যার। ওকে, এই যে ঠিক আছে এটা স্যার। একটা নোড। ওকে, এটা একটা নোড। দেন হচ্ছিল এটা একটা নোড, অথবা ছিল এটা একটা নোড, এটা একটা নোড, এটাও একটা নোড, একইভাবে এটাও একটা নোড। মেন কথা হচ্ছিল যে পয়েন্টটা হচ্ছিল দুইয়ের অধিক এলিমেন্ট হচ্ছিল একসাথে হচ্ছিল টুগেদার কানেক্ট করে, সেটা হচ্ছিল কি নোড। আরেকটা হচ্ছিল ব্রাঞ্চ। ব্রাঞ্চ হচ্ছে হলো কি সার্কিট এলিমেন্ট বিটুইন টু নোডস। দুইটা নোটের ভিতরে যতগুলো হচ্ছে এলিমেন্ট থাকবে সেটা নিয়ে হচ্ছিল যে পোর্শনটা তৈরি হবে সেটাকে হচ্ছিল ব্রাঞ্চ বলে। সেদিকে অনেকগুলো থাকতে পারে, তুমি হচ্ছিল একটা নিয়েও হিসেব করতে পারো, এদিক থেকে এদিকে এটা একটা ব্রাঞ্চ। অথবা এই লুপ ক্রস করে যখন এদিকে আসবা, এটাও একটা ব্রাঞ্চ। বুঝতে পারছো আমার কথা? এর মাঝখানে কিন্তু আরো অনেক নোট ছিল, যে এদিকে একটা নোট ছিল, এদিকে একটা নোট ছিল, এটাও একটা নোট। বাট তুমি একসাথে এটাকে একটা ব্রাঞ্চ বলতে পারো, অথবা হচ্ছে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, অথবা এটাও একটা ব্রাঞ্চ, এটাও একটা ব্রাঞ্চ, অথবা সম্পূর্ণটাকে এই যে এদিকে এসে এদিকে এটা, এটাও একটা ব্রাঞ্চ বলতে পারো, এদিক থেকে এদিকে। বুঝতে পারছো? আর লুপ হচ্ছে হলো ব্রাঞ্চ এবং নোড একসাথে হওয়ার পরে, বাট এদিকে হচ্ছিল একটা কন্ডিশন হচ্ছিল যেই নোড থেকে স্টার্ট করব সেই নোডে আসা লাগবে আগে, যেটা আমরা হচ্ছিল প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে কেভিএল অ্যাপ্লাই করার টাইমে। তো দেখো তো হচ্ছিল লুপ হতে হলে হচ্ছিল প্রথম বলছে কালেকশন অফ ব্রাঞ্চেস দ্যাট ফর্ম এ ক্লোজড পাথ রিটার্নিং টু দ্য সেম নোড উইথাউট গোয়িং থ্রু এনি আদার্স নোড অর ব্রাঞ্চেস টুয়াইস। মানে দ্বিতীয়বার তুমি যেতে পারবে না আর কি। বুঝতে পারছো? এদিক থেকে স্টার্ট করে যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করো, এদিক থেকে যখন ক্রস করে এই আবার সেম পয়েন্ট আসবে, তখন এটা একটা কি লুপ হিসাবে ছিল কি কাউন্ট হবে। আমরা যেটা কেভিএল এও দেখছিলাম আর কি। বুঝতে পারছো? কার কোশ্চেন আছে নোড ব্রাঞ্চ আর লুপ নিয়ে? হ্যালো? না না স্যার। স্যার। বুঝতে পারছো তো? নোড হচ্ছিল এরকম একটা পয়েন্ট যেদিকে ছিল দুইয়ের অধিক কম্পোনেন্ট। রেজিস্টরও থাকতে পারে, যে কোনো জিনিসই থাকতে পারে, ইন্ডাক্টর ক্যাপাসিটরও থাকতে পারে, অথবা ছিল ভোল্টেজ সোর্সও থাকতে পারে। আর ব্রাঞ্চ হচ্ছে হলো সার্কিট এলিমেন্ট গুলা যখন দুইটা কি তিনটা নোটের মাঝখানে থাকবে, তখন সেটা নিয়ে যে পোর্শনটা তৈরি হবে সেটা একটা ব্রাঞ্চ। আর লুপ হচ্ছে হলো যে পয়েন্টটাকে স্টার্ট করে ভিতরে নোট থাকবে, ব্রাঞ্চ থাকবে, সেম নোটে এসে যদি শেষ করি তখন সেটা একটা লুপ হবে। বুঝতে পারছো? দেন হচ্ছে হলো আমরা যে কির্চফ বা কেসিএল এর যে স্টেটমেন্ট আছে আর কি সেটাতে যাই। কেসিএল বা কির্চফ কারেন্ট ল হচ্ছিল কি বলে যে কোন একটা নোডে, এই যে যদি এটা একটা নোড হয়, যদি আমরা এদিকে আসি, যদি এই একটা নোড হয়, এই নোডে যে কারেন্টটা আসতেছে আর যে কারেন্ট গুলো হচ্ছিল কি আউটগোয়িং মানে বের হয়ে যাচ্ছে, দুইটার যোগফল হচ্ছিল কি জিরো। অথবা হচ্ছিল যে কারেন্টটা আসতেছে ইজিক্যাল টু হচ্ছিল যে কারেন্ট গুলো হচ্ছিল কি চলে যাচ্ছে। যদি আমরা এই পোর্শনটা দেখি আর কি, দেখো দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস এন্টারিং এ নোড ইজ জিরো। দ্যাট মিনস হচ্ছিল কি অ্যাড ইচ ব্রাঞ্চ কারেন্ট এন্টারিং দ্য নোড, আর হলো সাবট্রাক্ট ইচ ব্রাঞ্চ কারেন্ট লিভিং দ্য। মেন কথা হচ্ছিল সামেশন অফ কারেন্টস ইন মাইনাস সামেশন অফ কারেন্টস আউট ইজ ইকুয়াল টু জিরো। অথবা হচ্ছিল সামেশন অফ কারেন্টস ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ কারেন্টস আউট। এই নোডে দেখো এটা একটা নোড, অবশ্যই কেসিএল কে আবার হচ্ছিল বলা হয় নোড নোড ল বলা হয়। বুঝতে পারছো? এটাকে বলা হয় আর কি অনেক সময়। আর কেভিএল কে বলা হচ্ছিল কি লুপ ল বলা হয়। তো এই এই এটা হচ্ছিল একটা নোট। দেখো এই নোটে হচ্ছিল কি কোন কারেন্ট গুলো হচ্ছিল কি এন্টার হইতেছে আর কোন কারেন্ট গুলো হচ্ছিল কি আউট হইতেছে, আবার আউটগোয়িং কারেন্ট কোনগুলো আর ইনকামিং কারেন্ট কোনগুলো। দেখো তো এই ডিরেকশন দিয়ে বা হচ্ছিল এই ইন্ডিকেশন দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছিল I1 কি হচ্ছে এই নোডে হচ্ছিল কি ইনকামিং, তাই না? দেন হচ্ছিল I2 কি ইনকামিং, I3 হচ্ছিল ইনকামিং। শুধুমাত্র আউটগোয়িং হচ্ছিল কি
লিভিং কারেন্ট হচ্ছিল কি আইএস, আর হচ্ছিল কি I4, তাই না? দেখো তো, বুঝতে পারছো কিনা আমার কথা? হ্যালো? Yes, sir. কেসিএল এর স্টেটমেন্ট হচ্ছিল যে কোনো একটা নোডে, স্পেসিফিক একটা নোডে যতগুলো কারেন্ট হচ্ছিল আসবে ইজিক্যাল টু যতগুলো কারেন্ট হচ্ছিল কি চলে যাবে, অথবা ইনকামিং কারেন্ট ইজিক্যাল টু আউটগোয়িং কারেন্ট, অথবা সামেশন অফ ইনকামিং কারেন্ট অ্যান্ড আউটগোয়িং কারেন্ট ইজিক্যাল টু কি জিরো। বুঝতে পারছো? এদিকে এটাই বলছে আর কি। দেখো তো, এই এদিকে আমরা লিখতে পারি কিনা, I1 I2 I3, যেহেতু হচ্ছিল এই নোডে এই তিনটা হচ্ছিল ইনকামিং, তার মানে কি এই তিনটা যোগফল ইজিক্যাল টু হচ্ছিল কি IS প্লাস I4। দেখো তো, এই জিরো যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? স্টেটমেন্ট ঠিক ঠিক থাকে না, যে ইজিক্যাল টু হচ্ছিল কি I4 প্লাস IS, অথবা দেখো এটা বলছে এট ইচ ব্রাঞ্চ কারেন্ট এন্টারিং দ্য হচ্ছিল কি নোড। তো আমরা হচ্ছিল কি এই নোডে হচ্ছিল কি এন্টারিং কারেন্ট কোনগুলো, I1 I2 I3, তো I1 I2 I3 যোগ করছি, অ্যান্ড সাবস্ট্রাক্ট ইচ ব্রাঞ্চ কারেন্ট লিভিং দ্য নোড, তার মানে কি মাইনাস করা লাগবে -I4, কারণ হচ্ছিল এই নোড থেকে লিভিং কারেন্ট কোনগুলো, লিভ করতেছে হচ্ছিল কারেন্ট হচ্ছিল IS এন্ড কারেন্ট হচ্ছিল কি I4, তাই না? -I4 প্লাস মাইনাস, এদিকে হচ্ছিল মাইনাসে আর প্লাস হচ্ছিল কি মাইনাস, সেম ভাবে ছিল মাইনাসে প্লাসে মাইনাস। তুমি এটা এই পাশেও লিখতে পারো বা একসাথে লিখে দিতে পারো। বুঝতে পারছো এই ইকুয়েশনটা, এই যে এই পোর্শনে যে বলছে যেটা, দেখো তো। হ্যালো? বুঝছি স্যার। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আর কোশ্চেন আছে কোনো এদিকে? না স্যার। তোমরা তো আজকে অনেক কম মানুষ দেখা যাচ্ছে। বাকিরা কই আর? নেক্সট স্লাইড দেখি, তো একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে আর কি। সাপোজ ধরে জাংশন, জাংশন বলা হয়েছিল কি যখন, নোট কেও জাংশন বলা হয় যখন একাধিক কম্পোনেন্ট, দুইয়ের অধিক কম্পোনেন্ট একসাথে এই কানেক্টেড হয় টুগেদার, তখন ওটাকে জাংশন বলা হয়, নোট বলা হয়। যে কোনো ভাবে হচ্ছিল বিভিন্ন ডিফারেন্ট বই ডিফারেন্ট নাম দিয়ে হচ্ছিল কি রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো দেখো আমরা যদি জাংশন এ অথবা হচ্ছিল নোড এ তে দেখি, দেখো তো নোড এ তে হচ্ছিল কি কোন কারেন্ট গুলো ছিল ইনকামিং আর কোন কারেন্ট গুলো ছিল আউটগোয়িং। দেখো তো এই নোটে, এই যে দেখা যাচ্ছে এই নোটে ছিল ইনকামিং কারেন্ট হচ্ছিল কি অবশ্যই এটা, তাই না? 15 অ্যাম্পিয়ার। এই দেখো 15 অ্যাম্পিয়ার। স্যার স্যার, একটু জুম করলে ভালো হতো স্যার, ওই যে এটা। এটা স্যার। এখন ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো দেখো এখন দেখা যাচ্ছিল এই জাংশনে অথবা নোড এতে হচ্ছিল ইনকামিং কারেন্ট হচ্ছিল 15 অ্যাম্পিয়ার, তো 15 অ্যাম্পিয়ার ইজিক্যাল টু আউটগোয়িং কারেন্ট কোনটা, অবশ্যই এই যে I2, তাই না? আর হচ্ছিল কি 8 অ্যাম্পিয়ার, তাই না? দেখো তো I2 প্লাস 8 অ্যাম্পিয়ার লেখা যায় না? হ্যালো? স্যার আবার একটু বলবেন? স্যার আবার যদি বলতেন, আউটগোয়িং কারেন্টটা স্যার কোন দিকে পাস হচ্ছে স্যার? এই দেখো, এটা একটা নোড বা জাংশন, এই যে এ জাংশন বা এ নোড, এই যে এ দিয়ে চিহ্নিত করছে আর কি, বুঝতে পারছো? তো এই নোডের নোডটাতে কোন কারেন্টটা হচ্ছিল কি ইনকামিং, এই দেখো চিহ্নটা দেখো, হ্যাঁ? এই যে এটা, তাই না? 15 এম্পিয়ার। R1 স্যার। হ্যাঁ, জি। R1 এর থ্রুতে আর হচ্ছিল ওয়ান। কি 15 অ্যাম্পিয়ার, ইজিক্যালটা হুম। হচ্ছিল এই 8 অ্যাম্পিয়ার। এই দেখো তো, এটা হচ্ছিল মানে R5 এর থ্রুতে 8 অ্যাম্পিয়ার, এটা বাইর হচ্ছে। আর এদিক থেকে বাইর হতে হচ্ছিল কি বা আউটগোয়িং হচ্ছিল কি এই R2 থেকে I2, না? ইয়েস স্যার। বুঝতে পারছো? তো হচ্ছিল লিখে যায় কি ইনকামিং কারেন্ট ইজ ইকাল টু হচ্ছিল আউটগোয়িং কারেন্ট, ইনকামিং কি 15 আর আউটগোয়িং কি I2 প্লাস 8, তাই না? দেখো তো, এই যে এই নোটের জন্য পাইছে কিনা আমরা? তো জি I2 স্যার। ইজ ইকাল টু লেখা যাচ্ছিল 7 অ্যাম্পিয়ার, 15 - 8 হচ্ছিল 7, তাই না? দেন হচ্ছিল বলছে যে অ্যাট জাংশন ডি অথবা নোট ডি, দেখো তো ডি কোনটা, এই যে এটা ডি। তো এই ডি তে হচ্ছিল কি আউটগোয়িং কারেন্ট কোনটা, ইনকামিং কারেন্ট কোনটা, ইনকামিং কারেন্ট হচ্ছিল কি 8, আর তাই না? 8। জি স্যার। 8, 8 না? জি আর স্যার। আউটগোয়িং আউটগোয়িং হচ্ছিল কি 5। 5 এম্পিয়ার। অ্যান্ড হুইচ ওয়ান ইজ হচ্ছিল, আরেকটা হচ্ছিল, আরেকটা আছে, আরেকটা হচ্ছিল আউটগোয়িং কোনটা, I3, তাই না? এই যে এটা I3 8, স্যার। জি স্যার। তাই না? তাহলে আউটগোয়িং, সামেশন অফ আউটগোয়িং ইজ ইকুয়াল টু সামেশন অফ ইনকামিং, তাই না? তো ইনকামিং 8, সামেশন হচ্ছিল আউটগোয়িং এর হচ্ছিল 5 প্লাস I3, তাই না?
5 + i3 বা i3 + 5, তো i3 ইজিক্যাল টু কত, 3, তাই না? জি স্যার। তো জাংশন, হ্যাঁ, নেক্সট হচ্ছিল আমাদের জাংশন হচ্ছিল কি, অ্যাট জাংশন বি অথবা নোড বি। তাহলে হচ্ছিল, বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা দেখে, হুইচ ওয়ান ইজ আউটগোয়িং, হুইচ ওয়ান ইজ আউট আউটকামিং, সরি আউটগোয়িং, আর হুইচ ওয়ান ইজ আউট ইনকামিং? স্যার ইনকামিং হবে থ্রি হ্যাঁ, এম্পিয়ার ইনকামিং এম্পিয়ার। হচ্ছে স্যার 3 এ স্যার। ইনকামিং 3A। 3 থ্রি বা এম্পিয়ার যেটা। 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, হ্যাঁ, এটা থ্রি থ্রি এম্পিয়ার। অ্যাম্পিয়ার দেন আউটার গোয়িং দেন হচ্ছে স্যার R3 যেটা। R3, হ্যাঁ আউটগোয়িং, R3 আউটগোয়িং। আর এদিকে তো আমরা বলেই দিছিলাম ফার্স্টে, জাংশন এতে এটাকে এদিকে আসছে, তাই না? তাহলে জি এটা স্যার। কি, ইনকামিং, তাই না? 3 অ্যাম্পিয়ার ইনকামিং। প্লাস i2 ইজিক্যাল টু ছিল কি i4, তাই না? তো এটা আমরা লিখতে পারি, তো i4 ইজিক্যাল টু কি 10 অ্যাম্পিয়ার, তাই না? জি দেন স্যার। জাংশন সি অথবা নোট হচ্ছিল কত, সি তে। তো ইনকামিং কে আর আউটগোয়িং কে, ইনকামিং হচ্ছিল কি i4, তাই না? সেম ভাবে ইনকামিং কে, এটা তো আমি ধরেই নিছি ইনকামিং ছিল, তাই না, জাংশন ডি বা নোট ডি এর জন্য, তাই না? জি স্যার। তো তখন হচ্ছিল কি i4 + i3, তাই না, i4 + i3 বা i3 + i4 ইজিক্যাল টু হচ্ছিল কি, আউটগোয়িং হচ্ছিল কি i1 না, জি স্যার। যেটা i1। তো i1 ইজিক্যাল টু i3 + i4, দেন হচ্ছিল আমরা পাচ্ছি হলো i1 ইজিক্যাল 13 অ্যাম্পিয়ার, তাই না? জি স্যার। বুঝতে পারছো কিনা? কোনো কোশ্চেন আছে এই স্লাইডে? নো স্যার।